হাই। আচ্ছা, তো আমরা নেক্সট পার্টে চলে আসি। নেক্সট পার্ট বলতে তোমার যেটা দেখবো সেটা হচ্ছে, এই তো আমরা এখানে ছিলাম, ঠিক আছে, স্টেপ 3 তে হচ্ছে ওয়ে টু রিড রিসার্চ পেপার। ফার্স্ট আমরা কি গুগল স্কলারে আসি, ঠিক আছে। আচ্ছা, সো গুগল স্কলারে আসার জন্য ধরো আমি কি করব সেটা হচ্ছে ক্রোমে চলে আসবো, অথবা আমি আসলে ক্রোমকেই বেশি প্রেফার করি তোমার ফায়ারফক্স থেকে, ঠিক আছে। কজ এখানে অনেক এক্সটেনশন আছে, এগুলো ইউজ করা যেটা তুমি ফায়ারফক্স তুমি পারবা না। তো ক্রোমটা ইউজ কর, ক্রোমে ইউজ হওয়ার ট্রাই করবা, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমি এসে বলবো গুগল স্কলার লিখবো, যদি আমার এখানে লিখা আছে তো গুগল স্কলার আমি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, সো ফার্স্টে যেটা চলে আসলো ওই লিঙ্কে আমি এই এক্সেস করলাম। দেন এখানে আর্টিকেলস, কেস ল, ঠিক আছে। আর্টিকেলস থাকবে অবশ্যই, তারপরে এখানে হচ্ছে তুমি যে টপিক নিয়ে তুমি চাও সেই টপিক নিয়ে তুমি এখানে সার্চ করবা। এখন আমি এগুলো কিছুক্ষণ আগে সার্চ করেছিলাম, তাই এখানে আসছে, ঠিক আছে। তো আমি কিছুক্ষণ আগে বলেছিলাম আমাদের টপিকটা কি, আমাদের টপিকটা হচ্ছে ভিশন ট্রান্সফর্মার। তো আমি এখানে ভিশন ট্রান্সফর্মার সার্চ করব, ঠিক আছে। ওকে, সার্চ করলাম। সার্চ করার পর তুমি এখানে দেখতেছো ওয়ার্ল্ডে, এই দেখো এখানে সব কিন্তু রিসার্চ পেপার, ব্যাপারটা বুঝতে পারছো। এখানে তুমি যদি নিচে যাও ট্যান, তারপর হচ্ছে হাবি যাবে, অনেক যাইতে পারো, সমস্যা নেই, সবগুলো হচ্ছে রিসার্চ পেপার, ঠিক আছে। এই তোমাদের ক্ষেত্রে হয়তো এগুলো এখানে শো করবে না, যেমন জেসিআই ইম্প্যাক্ট মানে আইএফ মানে ইম্প্যাক্ট ফ্যাক্টর, তারপরে এসসিআই কোয়ার্টাইল 1, এগুলো তোমার ওখানে শো করবে না। এগুলো শো করার জন্য কি করা লাগবে আমি সামনের ভিডিওতে তোমাদেরকে বলবো, অথবা সামনের সেশনে আমি বলবো। বাট আমি আগে স্টেপ বাই স্টেপ আমাকে যাইতে দাও, ঠিক আছে। সো আমি কি করলাম, আমি টপিক চুজ করলাম ভিশন ট্রান্সফর্মার, ঠিক আছে। এখন আমার তো ভাই পড়া লাগবে, আমার রিসার্চ, আমি টপিক সিলেক্ট করলাম, বাট আমি তো এখনো পড়া শুরু করি নাই, ঠিক আছে। আমার মানুষের রিসার্চ পেপার গুলো পড়ে আমি বললাম না রিসার্চ জিনিসটা কি, যেগুলো এক্সিস্ট করে, অর্থাৎ এরা কিন্তু অলরেডি এক্সিস্ট করতেছে, এই যেগুলো দেখতেছে এগুলো সব এক্সিস্ট করতেছে। এক্সিস্টেন্স যারা যে পেপারগুলো আছে ওইসব পেপার আমাকে পড়ে ওদের কাছ থেকে গ্যাপ বের করে ওই গ্যাপটা নিয়ে আমি কাজ করব, তাই তো। সো আমার তো এদের এদের পেপারগুলো, এক্সিস্টেন্স যে পেপারগুলো আছে ওদেরকে পড়া লাগবে, ঠিক আছে। পড়ে তারপর আমি গ্যাপের বিষয়টা তারপর আসতেছে, আমার কাজ করাটাও তো তারপর আসতেছে, ঠিক না। হ্যাঁ, সো আমি তোমাকে একটা পার্সোনালি মানে রেকমেন্ড যদি করতে চাই, তখন আমি যেটা বলবো সেটা হচ্ছে, এখন যেহেতু 2024, আই মিন 2024, সো তুমি 2022 থেকে 2024 পর্যন্ত যতগুলো রিসার্চ পেপার আছে ততগুলো তুমি রিসার্চ পেপার পড়ার ট্রাই করবা। আমি আপাতত বলছি পড়ার ট্রাই করবো, মানে পড়ার ট্রাই করতে যেহেতু বলছে তাহলে বিশাল একটা প্রসেস, ওটা স্কিপ করতে হবে অবশ্যই, বাট স্কিপ পরে করবো, একটু পরে করতেছি আমি, কিন্তু এখন আমি বললাম কি পড়ার ট্রাই করো, ঠিক আছে। বাট পড়তে হবে না ভাই, তোমাদের সেটা পড়তে হবে না। আমি নিজেও ইভেন তো পড়ি না, একটু হালকা পাতলা পড়ছিলাম, বাট নিজেও ইভেন তো এখন পড়ি না, ঠিক আছে। কেন পড়ি না সেটা তোমরা বুঝবাই। আচ্ছা, সো দেখাবো আমি, ঠিক আছে। বাট এখন আমার এই কথা অনুযায়ী এখন বলছি পড়ার ট্রাই করতে হবে। কত 2024। সো আমি যেটা করবো স্টুডেন্ট হিসেবে, আমি যেটা বলতেছি সেটা হচ্ছে 2022 থেকে 2024 পর্যন্ত যতগুলো রিসার্চ পাবলিশড হয়েছে কিসের উপর, ভিশন ট্রান্সফর্মারের উপর, সেটা তুমি পড়লা, ঠিক আছে। কথা বুঝতে পারছো? হ্যাঁ। এখন এখন প্রফেসররা যেটা বলে থাকে আসলে সেটা হচ্ছে লাস্ট 5 ইয়ার্স এর গুলো তোমাদের পড়তে হলো। বাট ভাই, আবারও বলতেছি, আমরা স্টুডেন্ট, আমাদের সময় সেভ করা লাগবে, ঠিক আছে। ঘুরে ফিরে আমরা করিটা কি জানো, লাস্ট 5 ইয়ার্স বলতে 2020 থেকে ফলো করতে বলতেছে আর কি প্রফেসর, বেশিরভাগ প্রফেসর তাই বলে, ঠিক আছে। এর আগের গুলো করে তোমার লাভ নাই, 2017, 2016 ওগুলো কোনো লাভ নাই। আগের জমানার ওগুলো করে লাভ আছে, তোমার তো প্রতিনিয়ত আপডেট হচ্ছে। সো আপডেট জিনিসগুলো নিয়ে তোমার কাজ করতে হবে। তোমার যদি পুরান জিনিস নিয়ে করো তাহলে তোমার দেখবা তোমার যে তুমি যে রিসার্চটা করলা, যে পাবলিকেশনটা তুমি ভালো জার্নালে পাবলিশ করতে পারবে না। ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স তো দূরের কথা, ভালো জার্নালে তুমি পাবলিশ করতে পারবে না, ঠিক আছে। তো অনেক কিছু ডিপেন্ড করে, ঠিক আছে। সো সেজন্য আপডেট মানে যেগুলো রিসেন্ট ইয়ার যেগুলো বলে, রিসেন্ট ইয়ার নিয়ে তুমি কাজ করলে সবচেয়ে বেটার সলিউশন তুমি পেতে পারো, ঠিক আছে। আচ্ছা, সো প্রফেসররা যেটা বলে সেটা হচ্ছে 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত করো, ঠিক আছে। বাট আমি স্টুডেন্ট, তোমাকে কি বলবো 2022 থেকে লাস্ট 2 ইয়ার্স এর করো, ঠিক আছে। ওকে, তোমাদের এখানে আপাতত এটা আসবে না, আসার জন্য কি করা লাগবে আমি কিছুক্ষণ পরেই বলবো। আচ্ছা, তো সেটা করার জন্য আমি কি করবো, কাস্টম রেঞ্জে যাবো। এখানে কাস্টম রেঞ্জে আমি কি লিখলাম 2000, কই এটা কই, এই তো 2022, ঠিক আছে। তারপর এখানে কি লিখবো 2024, ঠিক আছে। 2024 লিখলাম, ব্যাপারটা বুঝছো। সার্চ দিলাম, রেঞ্জটা আমি এখানে কি করলাম, সেট করে দিলাম। রেঞ্জ সেট করার ফলে আমার এখানে কত 2022 থেকে 2024 মধ্যে যতগুলো রিসার্চ পেপার আছে সবগুলো এখানের মধ্যে চলে আসছে, কিন্তু তাও দেখছো অনেক আছে। বাট আমি কি এতগুলো পড়বো ভাই, আমি পড়বো না, সিস্টেমেটিক ওয়েতে পড়বো আমি। কিভাবে পড়তে হবে সেটা আমি কিছু সামনে দেখাই দিব, বাট আমি আগে একটু পুরো গুগল স্কলার সম্পর্কে কথা বলতেছি, বুঝছো। আচ্ছা, সো এখানে তুমি যদি দেখো, এই হয় এগুলো একটা জিনিস তুমি যদি নোটিস করো তাহলে দেখবে এর নিচে, এদের নিচে কিন্তু এগুলো নাই, দেখছো। এটা কিন্তু, এটা একটু বড়, মানে আমাদের স্টুডেন্ট হিসেবে এটা বড়
প্রফেসর হিসেবে কথা বলতেছি না, আমি একজন স্টুডেন্ট হিসেবে কথা বলতেছি। আমাদের ক্ষেত্রে স্টুডেন্টদের জন্য এই জিনিসটা অনেক বড় ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে। বাট প্রফেসররা বলবে সবই পড়তে, ওইটা বাদ আপাতত, ঠিক আছে। আমি বলতেছি তোমাকে, পরে বলবো, ওয়েট করো। আচ্ছা, তো এখানে যেটা দেখতে সেটা হচ্ছে i3 পলি ট্রানজিশন অন, অর্থাৎ এখানে এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার জার্নাল, ঠিক আছে। আচ্ছা, তো এই জার্নালে তোমার এটা পাবলিশ হয়েছে 2022-এ। তারপর এখানে যদি তুমি ঢুকো অথর টথর অনেককে দেখতে পারবা, এখানে যদি ঢুকো পুরো রিসার্চ পেপারটা তুমি পড়তে পারবা, ঠিক আছে। ওকে তুমি যদি এখানে সামহাও যদি এখানে ঢুকো তাহলে তুমি এখানে পেয়ে যাচ্ছ। আমি তোমাকে দেখাচ্ছি, দাঁড়াও। আচ্ছা, সো আমরা এখানে ঢুকলাম, খেয়াল করছো? সো ওইটাতে ঢুকার পর আমরা এখানে যখন অ্যাক্সেস করলাম, দেখো পাবলিশার কত, i3 পলি, এটা হচ্ছে জার্নাল, বলেই দিলাম। এখানে কিন্তু ওয়েব অফ সায়েন্স, তুমি একটা কথা বলতে পারো ভাইয়া, আপনি যে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স বলছেন, ইন্ডেক্সিং ব্যাপারটা আমি কিভাবে বুঝবো, স্কোপ অফ ইন্ডেক্সিং এটা কিভাবে বুঝবো? ভাই সেটা বুঝার ওয়ে আছে, আমি বলবো, ঠিক আছে। বাট এটা আসলে প্রফেসররা যেটা বলে সেটা হচ্ছে এটা বুঝার কোনো ওয়ে নাই। তোমাকে প্রচুর পড়তে হবে, প্রচুর মানুষের রিসার্চ পেপার পড়তে হবে, তারপর তুমি, তোমার এটা আইডিয়া হয়ে যাবে। বাট ভাই আমরা স্টুডেন্ট, বারবার বলতেছি আমরা স্টুডেন্ট, আমরা ওভাবে চিন্তা করবো না। আমরা হচ্ছে স্টুডেন্ট ওয়েতে চিন্তা করবো, শর্টকাট চিন্তা করবো আমরা, ঠিক আছে। সো প্রফেসরের চিন্তা বাদ, আমরা আমাদের স্টুডেন্টের চিন্তা করবো। আমাদের স্টুডেন্ট প্রসেসও বের করার কিছু ওয়ে আছে, কোনটা ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স। তুমি ওয়েব অফ সায়েন্স, যেগুলো ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্স, ওই ছাড়া কোনো কিছু পড়বো না, ঠিক আছে। আমি যদি বলি আমার এটা কিন্তু ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সে নি, বাট এগুলো কিন্তু না, ঠিক আছে। এগুলো নাও সেটা বলবো না, হয়তো আপডেট হবে সামনে, ঠিক আছে। সামনে আপডেট হলে আমি বুঝে যাবো, বুঝার কিছু ওয়ে আছে, ঠিক আছে, আমি বলে দিব, ঠিক আছে। এটা কিন্তু ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এর ব্যাপারটা, বুঝছো? সো এটা বুঝার কিছু ওয়ে আছে, সেটা বলবো। বাট আপাতত বলতেছি এটা কিন্তু এটা হচ্ছে ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এর এখন যেটা ঢুকলাম, ঠিক আছে। এটা বুঝার কিছু ওয়ে আছে। সো আমি বললাম আমি যদি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এ পাবলিশ করবো, ফার্স্ট ভিডিওতে আমি সেটা বলছিলাম। তো আমি ওয়েব অফ সায়েন্স ইন্ডেক্সিং এ যেসব জার্নাল পাবলিশ হয়েছে সেগুলো নিয়ে আমি কাজ করবো। অন্যান্য স্কোপ হাউস বলো, ইউসিবি বলো, ওগুলো আমাদের দরকার নেই, ঠিক আছে। i3 পলি মেনলি ওয়েব অফ সায়েন্সেরই হয়, মেইন মোস্ট অফ দি টাইম। যদি আমি জার্নাল দেখে বলতেছি না, অন্য কিছু দেখে বলতেছি, সেটা আমি কিছুক্ষণ পরে বলবো। আচ্ছা, সো অ্যাবস্ট্রাকশন, এখানে অ্যাবস্ট্রাকশন আছে পুরাটা, কিন্তু এখানে তুমি পাচ্ছ না। এটার জন্য তোমার কি করা লাগবে, এই যে পিডিএফ আছে, এখানে পিডিএফ এ ঢোকা লাগবে, ঠিক আছে। পিডিএফ এ যদি তুমি ঢুকো তাহলে তুমি পুরা রিসার্চ পেপারটা তোমার কাছে চলে আসবে। তো এটা একটু লোডিং হচ্ছে, তো লোডিং হয়ে যেত, এটা এটা আসলে এক্সিস্ট। আচ্ছা দাঁড়াও, এখান থেকে না ঢুকে গেল, তুমি এখান থেকে ঢুকতে পারবা, ঠিক আছে। যদি এটা রিসার্চ পেপার না, এটা একটা ছোটখাটো ইয়া, আর এটা ধরো একটা রিসার্চ পেপার, এখানে তুমি ঢুকলা, পিডিএফ এ দাও, ঠিক আছে। দিলাম, এটা আসলে কতক্ষণ ঘুরতে থাকে আমি আসলে জানি না। আচ্ছা, আফটার লং পিরিয়ড এটা দেখতেছি, ফাইনালি এটা চলে আসলো। এই তো লোডিং হওয়ার পরে তো পেপারটা চলে আসছে। এখন তুমি কি করবে, এই পেপারটা ডাউনলোড করবা, এই তো ডাউনলোড অপশন আছে, ডাউনলোড করে তারপর তুমি এটা পড়া শুরু করবা। এটা কি পড়া আসলে সম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব, যেহেতু বড় বড় প্রফেসররা পড়ে, ঠিক আছে। সারা জীবন সবাই পড়ে আসে, তো এটা পড়া পসিবল, ঠিক আছে। বাট আমরা এটাও ফলো করবো না, আমি বলে দিচ্ছি, আমরা এটাও ফলো করবো না। আমরা খুব শর্টকাট ওয়েতে চিন্তা করবো, সামনে দেখাচ্ছি। বাট আমি এখন কি ব্যাখ্যা করছি, আমি আসলে মূলত গুগল স্কলারে কিভাবে কি, ওটা তোমাকে ব্যাখ্যা করছি, ঠিক আছে। আচ্ছা, সো এগুলো হচ্ছে ঢুকে এদিকে হালকা পাতলা ঢুকে তুমি বুঝতে পারবা। তারপর এখানে কম্পিউটার ভিশনের উপর কাজ করছে এটা, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার এখানে হালকা পাতলা এগুলো দেখলে তুমি বুঝে যাবা, যেমন এটা কোথায় ইয়া হয়েছে। এই তো এগুলো হালকা পাতলা দেখলে এখানে তুমি, এখানে সাইট হয়েছে কয়টা, 58টা সাইট হয়েছে, ঠিক আছে, এই পেপারটার মধ্যে। তারপর এই পেপার আমি এখন যেটা দেখলাম সেটাতে 1958টা সাইট হয়েছে। তারপর এটাতে 186টা সাইট, বলতে বললাম রেফারেন্স। ফার্স্ট ভিডিও যদি না দেখো তাহলে ফার্স্ট ভিডিওটা দেখে আসো, সাইট জিনিসটা কি সেটা বলছি আমি ওখানে, হ্যাঁ। সো সাইট হয়েছে কয়টা, এখানে 186টা, ব্যাপারটা বুঝছো? তো এই আর কি অবস্থা, ঠিক আছে। তো গুগল স্কলারের বিষয়টা মাথায় বসছে। এরপরে পাবমেডের বিষয়টা আমি নতুন করে কোনো কিছু বলতে চাচ্ছি না। পাবমেড কিছুক্ষণ আগেই দেখাইলাম, কোন একটা টপিকে তুমি যখন পাবমেডে সার্চ করবা, ঠিক আছে, পার্কিনসন ডিজিজ দিয়ে তুমি সার্চ করলা, কিছুক্ষণ আগে দেখাইলাম আমি। তো এগুলো সেম, পাবমেডের মধ্যে গেলেও তুমি এরকম ঢুকলা, তুমি রিসার্চ পড়তে পারবা, ঠিক আছে। মোস্ট অফ দি টাইম আমি যেটা করে থাকি সেটা হচ্ছে তোমার, আমি পাবমেড পর্যন্ত থাকি, আমি আর সামনে যাই না আসলে, মানে এত সময় তো ভাই নাই, বুঝতেছো না বিষয়টা। সো পাবমেড পর্যন্ত আমি থাকার ট্রাই করি, ওকে। সো এরপর আছে রিসার্চ গেট আছে, তারপর হচ্ছে তোমার সিমেন্টিক আছে, তারপর এগুলো দরকার নাই ভাই, ঠিক আছে। আরো অনেক আছে, সত্যি কথা বলতেছে, আরো অনেক আছে, বাট জিনিসটা হচ্ছে দরকার নাই, ঠিক আছে। এখন একটা কথা বলতে পারো ভাই, ঠিক আছে, আমি গুগল স্কলার থেকে পাচ্ছি, আমি আবার পাবমেড থেকে কেন দেখবো, অথবা পাবমেড থেকে পাচ্ছি, গুগল স্কলার দরকার কি ভাই? এটা কোনো এই জিনিস না, বিষয়টা হচ্ছে
এটা হচ্ছে একটা বিজনেস সাইড আর কি, ব্যাপারটা বুঝছো? তো গুগল স্কলার অনেক সময় থাকে না, তুমি একটা রিসার্চ, মনে করো তোমার কোনো একটা ম্যাডাম, সে ফর ইনস্ট্যান্স তোমার কোনো মিস, ভার্সিটি মিস, তুমি ধরো এই রিসার্চ পেপারটা তুমি সার্চ করতেছো, এটাকে তুমি অ্যানালাইজ করতে যাচ্ছ, ঠিক আছে? এটার পারপাসে তুমি নতুন কিছু একটা করতে যাচ্ছ। তো এইটা নিয়ে তুমি যখন সার্চ করবা, সে ফর ইনস্ট্যান্স তুমি গুগল স্কলারে যেয়ে সার্চ করলা, গুগল স্কলারে তুমি না পেতেই পারো, ওরা এটা হয়তো এটা করে নাই, ঠিক আছে? সো তখন তুমি পাবমেডে দেখবা, পাবমেডে না পেলে তুমি রিসার্চ গেটে দেখবা, একটা না একটা তুমি পেয়ে যাবা, ব্যাপারটা বুঝছো? বাট মোস্ট অফ দি টাইম গুগল স্কলার পাবমেডে দেখলেই পাওয়া যায়, ঠিক আছে? গুগল স্কলারে পাওয়া যায়, টেনশন নাই। কিন্তু গুগল স্কলার যদি সামহাও না থাকে, তখন তুমি পাবমেডে দেখতে পারো, ঠিক আছে? সো গুগল স্কলার পাবমেড দোনোটা সেমই। তো এই হচ্ছে কথা, বাট গুগল স্কলার সবচেয়ে ফেমাস একটা সাইট, এই হচ্ছে কথা। আচ্ছা, সো এবার এটা চলে গেল ওয়ে টু রিড রিসার্চ পেপার, সে পার্টটা চলে গেল। এরপরের পার্ট হচ্ছে আমাদের ওয়ে টু ডাউনলোড রিসার্চ পেপার। একটা রিসার্চ পেপার আমি কিভাবে ডাউনলোড করব, সেটা হচ্ছে এর পরের পার্টে আমরা এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এটা কই গেল? আচ্ছা, এর পরের পার্টে আমরা কি ওয়ে টু মানে ওয়ে টু ডাউনলোড রিসার্চ পেপার। রিসার্চ পেপার তুমি ডাউনলোড কিভাবে করবো, অনেক ওয়ে আছে ভাই, ঠিক আছে? তুমি একটা রিসার্চ পেপার কিভাবে ডাউনলোড করবা সেটা আমি দেখাবো এর পরের ভিডিওতে। সো একটু হালকা ওয়েট করো, এটা হচ্ছে কথা। ওকে, থ্যাংক ইউ।